শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি তো একদম বিন্দাস আছি। আমাদেরকে ভালো না থাকলেও না সবসময় তো ভালো থাকার অভিনয় করে যেতে হয় সবাইকেই। লাইফে কিছু কিছু সময় এমনও আসে, আমার লাইফেও সেই সময়টাই চলছে, একদম টাফ মোমেন্ট যেটাকে বলে। আজকে ওকে ছাড়া আমার প্রথম সকাল, আর সকালটা তো মনে হচ্ছিল যে যেন কিছু একটা আমার থেকে হারিয়ে গেছে। সত্যিই তো হারিয়ে গেছে বলো। কালকে তো আমি একা একাই শুয়েছিলাম ঘরের মধ্যে, কারণ একা ছাড়া দোকা আর পাবো কোথায়। বোন শুতো আগে আমার কাছে, ও যখন চলে যেত, কিন্তু এখন আর শোয় না। ও কালকে দেখলাম আসলো না, আমিও আর জোর করে ডাকিনি, যে একা একাই যখন থাকতে হবে থাক, আর একা দোকা বাড়িয়ে লাভ নেই। তো আমি জীবনে কোনোদিন একা একা ঘুমাইনি, হয়তো মা শুয়েছে বা বোন শুয়েছে কাছে, কিন্তু মা বলেছিল কালকে শোবে, তো আমি মাকে মানা করলাম যে কদিন আর আমার কাছে শোবে, এইভাবে থাক, আমি একা একাই প্র্যাকটিস করি শোয়া। আর সত্যি বলতে কালকে জানি না কেন শরীরও ক্লান্ত ছিল, হয়তো ঘুমিয়েও গেছিলাম শোয়ার সাথে সাথে। সত্যি বলতে আজকের দিনটা আমার কাছে খুবই একটা টাফ দিন, তাও নিজেকে খুশি রাখার চেষ্টা করছি, যে কোনো কারণেই হোক। আর বেশি বেশি করে কাজ করছি যাতে ওর কথা না মনে থাকে। কিন্তু কি করব, আমরা তো রক্ত মাংসে গড়া মানুষ, রোবট তার না যে ভুলে যাব সব কিছু। তো মানুষ তো প্রাণী, একটা জীবন আছে আমাদের মধ্যে, তো মনে তো পড়বেই যতদিন মনটা আছে, হৃদয়টা আছে। কি করব, সব কিছু ভুলেও কাজ করতে হবে আমাদেরকে। আর আজকে হয়তো বৃহস্পতিবারটা না হলে একটু ভালোই হতো, কারণ বৃহস্পতিবারটা বলেই কাজে যেতে পারিনি, আর কাজে যেতে পারিনি বলেই মনটা আরও আমার খারাপ করছে। কাজবাজ করলে, সবার সাথে কথা টথা বললে অনেকটা মন ভালো হয়ে যাবে, আমি জানি সেটা। কিন্তু কি করব, আজকে তো বৃহস্পতিবার। আর বিকালে বলেছিলাম কাকুরিদিকে খোলার জন্য, কিন্তু ওকে ফোন করে বললাম যে বিকালে খুলবে, ও বললো যে দেখছি, তাহলে যদি খুলি তাহলে তোমাকে জানিয়ে দেবো। সত্যি বলতে বিকালে দোকানটা খুললে একটু ভালোই হয়, কারণ আমারও মনটা একটুখানি শান্তি হয়। তো ও এখনও পর্যন্ত ট্রেনেই আছে, দুদিন তো ট্রেনেই যাবে, তারপর তো নামবে। দুদিন বলতে আর কি ওই 27 ঘন্টা মতো লাগে, দুদিনও না। তো চলো খাবার দাবার সেরে নিই, বুঝলে, আমার মাথাটা শ্যাম্পু করতে হবে। ওদিকে আবার তেল দিয়েছি কালকে ওই তেল দিয়ে গেছে, তোমাদেরকে তো দেখালাম। তো চলো আমি শ্যাম্পু ট্যাম্পু করে এসে খাবার দাবার করি, তারপর আবার তোমাদের সাথে না হয় দেখা করছি। স্নান করার টাইম পাইনি, তাই শুধুমাত্র মাথাটা শ্যাম্পু করে চলে আসলাম, যে পরে না হয় স্নান করে নেবো, কাজ তো নেই আজকে, মানে কাজে তো যেতে হবে না পার্লারে। এসে আগে খাবারটা করতে এলাম, কারণ কি বলতো, প্রচুর লেট হয়ে গেছিলো। ওই সকালবেলাতে উঠে একটু কান্নাকাটি হচ্ছিল, মানে কান্না করছিলাম আমি প্রচণ্ড পরিমাণে। আর কান্না করলেও না নিজের প্রবলেমটা নিজেকেই সলভ করতে হয়, কারণ কান্না করলেও আমার পিঠে হাত দিয়ে কেউ বলবে না যে কাঁদিস না, আমি তো আছি। বলার মতন কেউই নেই, তাই নিজেকেই নিজে আবার শক্ত করে দাঁড় করিয়ে উঠতে হয়, উঠে আবারও কাজ করতে হয়, কারণ কাজে না করলে বাড়িতে ধরো বাড়ির সমস্ত কাজ পড়ে থাকে, এবার আমার যেগুলো কাজ সেগুলো তো করতে হবে। তাই সমস্ত কিছুটা ভোলার চেষ্টা করে চলে এলাম এদিকে। আজকে তো বৃহস্পতিবার, ঘট পাতবো, তাই ভাবলাম যে আজকে তোমাদের সাথে পুজোটা না হয় একটু শেয়ার করি। আর ওই যে আজকাল বললাম না যে ভগবানের সাথে অনেক মান অভিমান চলছে আমার, যে কেন এরকম করলে, কী এমন পাপ করেছি। তো হয়তো ওর সাথে তো একটু থাকতেই চেয়েছিলাম, বেশি কিছু তো চাইনি, কিন্তু সেটাও হলো না। হয়তো ভগবান যেটা করে সেটা আমাদের মঙ্গলের জন্য, ভালোর জন্যই করে, হয়তো ভবিষ্যতে ভালো কিছুর জন্যই হয়তো এখন এই কষ্টটা আমাদের ভোগ করতে হচ্ছে। আর এখন কষ্ট ভোগ করলে হয়তো ভবিষ্যতে আমরা ভালো থাকবো। সেই জন্যই হয়তো ভগবান তো আমাদের ভবিষ্যৎটা জানে, যে কি হবে না হবে, আমরা না জানলেই বা। আমরা হয়তো মানুষ, আমরা অনেক কিছুই বলতে পারি ভগবানকে যে এরকমটা কেন করছো, এরকমটা কেন হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ওনারা সবটাই জানেন, যে আগে আমাদের লাইফে কি হতে চলেছে। তাই আগে থেকে আমাদেরকে শক্তভাবে সব কিছুর সাথে লড়াই করার ক্ষমতা যোগায় আমাদের শরীরের মধ্যে একটু একটু করে। আর আগের থেকে সত্যি বলতে আমি অনেকটা স্ট্রং হয়েছি, কারণ আগে আমি প্রচণ্ড ভেঙে পড়তাম ছোট ছোট কথাতে, কিন্তু এখন ভাঙলেও না নিজেকে সামলে নেওয়ার চেষ্টাটা, সামলে নেওয়ার ক্ষমতাটা আমার মধ্যে আছে। আর এই জন্যই হয়তো কেউ আজকাল আর ভেঙে দিতে পারে না আমাকে। কিন্তু এক একটা জিনিস, এক একটা কষ্ট আছে, যে কষ্টগুলো সত্যি অনেকটা বেদনাদায়ক হয়, সে কষ্টগুলো একদম হার্টে গিয়ে আঘাত করে, আর সেই কষ্টগুলোকে সত্যি মেনে নেওয়া অনেকটা কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু আলটিমেটলি লাস্ট পর্যন্ত আমাদেরকে মেনে নিতেই হয় কিছু কিছু সিচুয়েশন। যাই হোক, চলো রান্নাবান্নার দায়িত্ব আজকে আমারই পড়েছে। আমার বলতে আমি নিজে থেকেই নিলাম যে আজকে রান্নাবান্নাটা আমি করি। যতটা কাজের মধ্যে থাকছি ততটা, মানে ব্যস্ততায় যতটা থাকছি ততটা ওকে অনেকটা আর কি
মন থেকে সরিয়ে রাখতে পারছি, কিন্তু রাখা তো এইভাবে সম্ভব না। তাও আর কি চেষ্টা করছি যে কাজের মধ্যে থাকলে না কান্নাকাটিটা অতটা পাবে না। তবে কাজের মধ্যে থাকলেও ওকে বারবারই মিস করছি। এই যে দুপুরে খাওয়া দাওয়ার পর শোয়া, তারপর একসাথে রান্না যখন করতাম না আমি, তখন একসাথে আমার কাছে এসে বসা, আমার হাতে হাতে টুকটুক করে কাজ করে দেওয়া। তোমাদেরকে তো সবটাই দেখিয়েছি। ওই জিনিসগুলো খুব মিস করছি। সত্যি বলতে প্রচণ্ড একা হয়ে গেছি। একটা দিনই আমি বুঝে গেছি যে আমি এত পরিমাণে একা হয়ে গেছি ওকে ছাড়া। সত্যি ওকে ছাড়া বেঁচে থাকা অনেকটাই টাফ আমার পক্ষে। আর এবার যেন কষ্টটা একটু বেশিই হচ্ছে, আমি জানি না কেন, খুবই কষ্ট হচ্ছে এবার। দেখো জেনে একটুখানি শুয়েছি আর ওদিকে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আর ছাদে আসলাম, টিপটিপ করে পড়ছে, ভিজতে ভিজতে আসলাম। আর একটা বেলি ফুল ফুটেছে। সকাল থেকে আমি আজকে ছাদে আসিনি, জানো তো। আর এই যে শুলি সিঁদুরে মানে ইয়েটা টিপটা আমার ঘেটে যায়। দাঁড়ো তুলি, হ্যাঁ, সেন্টটা খুব ভালো লাগে বেলি ফুলের। এই যে, আর ওইদিকে মেঘ আছে আকাশে, জানো তো। মানে জোরে বৃষ্টিটা হলে একটা জিনিস আমার ভালো হবে, গাছটায় জলটা দিতে হবে না, আর না হলে গাছে আবার জল দিতে হবে আমাকে। আর টিপটিপ করে পড়ছে, জানি না জোরে আসবে কিনা। তো জোরে আসলে হয়তো ভালো হবে। ক্যামেরাতে মনে হচ্ছে জল পড়েছে আমার। যাই হোক, চলো আমি নিচে যাই, বুঝলে। এটা ঘরে রেখে দেবো। ছাদ থেকে নেমে গিয়ে দেখছি যে জল চলে এসছে। আমি দেখছি জল কোটা তাহলে ভরিয়ে নিই, গাছে ওদিকে জল দিতে হবে, কারণ গাছে জল দেওয়ার দায়িত্বটা ছিল ওরই। যেহেতু ও নেই, তার জন্য তো আমাকেই দিতে হবে। তাই ভাবলাম যে আর শুয়ে লাভ নেই, থাক, উঠে পড়ে একদম জল টল দিয়ে আসি, সব কাজ বাজ করে আসি। আর এই দুটো বালতি নিয়ে উঠতে না প্রচণ্ড কষ্ট হয় আমার। ও কী করে উঠতো আমি সেটাই ভাবছি, জানো, যে সত্যি এত কষ্ট হয়। দুটো বালতি ধর একসাথে নিয়ে আসলাম, একে একে যাবো আবার আসবো, তাই ভাবলাম যে থাক দুটোই নিয়ে যাই। আর অনেক কটা গাছ তো, 2 বালতি জলই লাগে প্রায়। 1 বালতি দিলেও হয়ে যায়, যেদিন বৃষ্টি হয় সেদিনকে তো বেশি জল লাগে না, সেদিনকে 1 বালতিতেই হয়ে যায়। কিন্তু আগের দিনকে গাছে জল পাইনি, মন মেজাজ ভালো ছিল না, ও চলে যাবে বলে, তাই ও দেয়নি আর আমিও আর দিইনি। তাই আজকে 2 বালতি জলই দিয়ে দিলাম। একটু মেঘমেঘ করলে একদিন জল স্কিপ করলেও হয়ে যায়, কিন্তু যেহেতু রোদ দিয়েছিল তাই তো দিতেই হবে। তো বিকালের পর থেকে তোমাদের সাথে আর কথা বলিনি। এখন বাজে ওই রাত 10:30 থেকে 11টার মতো। আর খাওয়া দাওয়া করি মাত্র শোবো। আর ঘরে তো একাই শুই আমি, কারণ কি আর কতদিন সাথে থাকে, তাই না? কেউ তো সারা জীবন সাথে থাকে না, নিজেরটা নিজেকেই বুঝে নিতে হয় সবসময়তেই। আর এই দেখো বিছানা করে ফেলেছি, আর মনের অবস্থা ভালো নেই, বুঝতেই পারছো, তার জন্য আর কথা বলিনি, ভালো লাগছিল না কিচ্ছু। আর বিছানাটা দেখাতে হবে, এই এখানে এখন আমি শোবো। আর এই দেখো আমি আছি, আর আমার সাথে 2টো সেনাবাহিনী আছে, সেটা হচ্ছে বিড়াল দুটো, দেখতে পাবে, ওই দেখো, ওরাই আমার সঙ্গী সাথী। যাই হোক, আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো। টাটা, গুড নাইট।